আসসালামু আলাইকুম সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে খেজুরের গুড়ের পায়েস রান্না করব, সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। প্রথমে আমি চুলায় একটা পাত্রে দুধ আর এলাচ তেজপাতা দিয়ে কিছুটা সময় জাল করে নেব। ভালোভাবে দুধটা জাল হয়ে গেলে আমি পোলার চালটা আগে থেকে ধুয়ে রেখেছি, সেটাই দিয়ে দিব। পোলার চালটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়েচেড়ে নেব। পোলার চালটা ফুটে না আসা পর্যন্ত জাল করতে হবে। আস্তে আস্তে জালে আমি পোলার চালটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। চাল ফুটে না আসা পর্যন্ত চিনি বা গুড় কোনোভাবে দেওয়া যাবে না, তাহলে চালটা ফুটবে না। সেজন্য আমি আগেই চালটাকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি, ফুটিয়ে নিচ্ছি। আস্তে আস্তে অনবরত এটাকে নাড়তে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই আস্তে আস্তে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে খানিকটা সময় আমি চাল আর দুধটাকে জাল করে নেব ভালোভাবে। আগে থেকে আমি খেজুরের গুড়টাকে কেটে রেখে দিয়েছি। এভাবে আস্তে আস্তে করে আমি দুধ আর চালটাকে ভালোভাবে জাল করে ফুটিয়ে নেব। সকলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, শেয়ার কমেন্ট করবেন। অনবরত এটাকে নাড়তে হবে, না হলে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এভাবে চালটাকে ফুটিয়ে নেব আস্তে জালে। প্রায় বলক চলে এসেছে, প্রায় হয়ে গেছে আমার চাল আর চালটা ফুটে এসেছে। দিয়ে দিলাম খেজুরের গুড়। গুড়টা দেওয়ার পরে এরকম কালার চলে এসেছে। আর একটু দিয়ে দিলাম। এভাবে এখন নাড়তে থাকবো। গুড় আর পায়েস, খেজুরের গুড়ের পায়েস। আস্তে আস্তে গুড়টা গলে যাবে।